মাত্র 30 সেকেন্ডে একটি পাসপোর্ট সাইজ ছবি কমপ্লিট। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু delowar এডিটিং চ্যানেল। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, মাত্র 30 সেকেন্ডে একটি পাসপোর্ট সাইজ ছবি কমপ্লিট করা খুবই সিম্পল একটি বিষয়। আপনি যদি একজন বিগিনার হয়ে থাকেন, আজকের এই ভিডিওটি দেখার পরে আপনি কিন্তু একজন প্রফেশনাল স্টুডিও ম্যানের থেকেও কিন্তু আরো ফাস্ট মাত্র 30 সেকেন্ডে একটি কমপ্লিট পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে এমন একটি ফটোশপের মেথড শেয়ার করব যেটি আজ অব্দি আপনাদের মাঝে কোনো ইউটিউবারই শেয়ার করেনি। সো বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট অব্দি কন্টিনিউ করুন। সো বন্ধুরা, ইতিমধ্যে আপনাদের মাঝে অনেক বকবক করে ফেলছি, আপনাদের আর মহামূল্যবান সময় নষ্ট না করে চলে যাওয়া যাক মূল এডিটিং স্কোয়াডে। সো বন্ধুরা, লক্ষ্য করে দেখুন, আমি আমার কম্পিউটার ক্যানভাসে যে মডেলের ছবিটিকে আমি ওপেন করে নিয়েছি। প্রথমে আমরা এই মডেলের ছবিটাকে পাসপোর্ট সাইজে গ্রুপ করে নেব। সো বন্ধুরা, এই ছবিটাকে পাসপোর্ট সাইজে গ্রুপ করতে হলে আমাদের যেটি করতে হবে, আমাদের চলে যেতে হবে আমাদের টুল বক্সে। সো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের টুল বক্স। আমাদের টুল বক্স থেকে বন্ধুরা আমাদের যে গ্রুপ টুলটি রয়েছে, আমরা প্রথমে এই গ্রুপ টুলটিকে সিলেক্ট করে নেব। তো দিন আমি প্রথমে গ্রুপ টুলটিকে সিলেক্ট করে নিলাম। এইবার বন্ধুরা, গ্রুপ টুলের অধীনে যে আরো কিছু সেটিংস রয়েছে, সেই সেটিংস গুলোকে আমরা ঠিক করে নেব। তো বন্ধুরা, এখান থেকে যে হোয়াইট দেখতে পাচ্ছেন এবং হাইট দেখতে পাচ্ছেন এন্ড রেজুলেশন দেখতে পাচ্ছেন, এই অপশনগুলো কিন্তু এখন আমার ফাঁকা রয়েছে। তো প্রথমে বন্ধুরা আমরা একটি পাসপোর্ট সাইজ ছবির মেজারমেন্ট করে নেব। তো বন্ধুরা, একটি পাসপোর্ট সাইজ মেজারমেন্ট করার জন্য বন্ধুরা আমাদের যেটি করতে হবে, এখান থেকে যে আমার হোয়াইট অপশনটি দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা হোয়াইট দিয়ে দেবো 38 mm। দিনে আমি 38 mm দিয়ে নিলাম। এবং এখান থেকে যে আপনি হাইট দেখতে পাচ্ছেন, জাস্ট আমরা হাইট দিয়ে দেবো 48 mm। এবং এখান থেকে যে আপনি রেজুলেশনটি দেখতে পাচ্ছেন, জাস্ট এখন আমরা রেজুলেশন দিয়ে দেবো 300। এবার বন্ধুরা জাস্ট আমরা গ্রুপ টুলটি দিয়ে ছবিটাকে এইভাবে গ্রুপ করে নেব। ঠিক আপনার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আপনি সিলেকশন করে আপনি ছবিটাকে গ্রুপ করে নেবেন। সো বন্ধুরা, একটি জিনিস আপনি সবসময় খেয়াল রাখবেন, আমাদের যে এখানে যে মাঝখানে যে একটি বৃত্ত দেখতে পাচ্ছেন, আপনি সবসময় চেষ্টা করবেন এই বৃত্তটাকে ছবিটার একদম সেন্টারে রাখার জন্য, কারণ এই বৃত্তটা কিন্তু আমাদের যে পাসপোর্ট সাইজের যে একটি মেজারমেন্ট আছে, এই মেজারমেন্টের মেইন সেন্টার কিন্তু হচ্ছে আমাদের এই বৃত্তটা। তো আপনি সবসময় চেষ্টা করবেন আমাদের যে নাকটা রয়েছে, এই নাকের একদম সোজা রাখার জন্য। বন্ধুরা, আমাদের যদি ছবিটাকে গ্রুপ করা হয়ে যায়, এবার আমরা কিবোর্ড থেকে এন্টার বাটন একটি ক্লিক করে দেব। এবার কিন্তু আমাদের ছবিটা পাসপোর্ট সাইজে গ্রুপ হয়ে গেছে। সো এবার আমরা যেটি করব, এবার আমরা ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে নেব। সো বন্ধুরা, আমার এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এক কালার রয়েছে। আমরা কিন্তু এক কালার ব্যাকগ্রাউন্ড কিন্তু তুলি দিয়েই কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে নিতে পারি। বিভিন্ন ধরনের কালার থাকে, সেহেতু কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা এক ক্লিকেই কিন্তু আমরা চেঞ্জ করতে পারি না। সো বন্ধুরা, এই বিষয়ে কিন্তু আমার চ্যানেলে আরো অনেক ভিডিও রয়েছে, আমরা কিভাবে পিছনে যদি আদার্স কোনো কালার থাকে আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ডটাকে খুব সহজে রিমুভ করতে পারি। সো বন্ধুরা, আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। সো বন্ধুরা, আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা যেহেতু এক কালার রয়েছে, সেহেতু আমরা যেটি করবো, আমরা চলে যাবো আমাদের টুল বক্সে। আমাদের টুল বক্স থেকে বন্ধুরা আমাদের যে ম্যাজিক টুলটি রয়েছে, এখন আমরা এই ম্যাজিক টুলটিকে সিলেক্ট করে নেব। ম্যাজিক টুলটিকে সিলেক্ট করার পর বন্ধুরা জাস্ট এখান থেকে যে ম্যাজিক টুলের অধীনে টলারেন্সটি রয়েছে, এখন আমরা এই টলারেন্সটাকে আমরা করে দেব 60। এই টলারেন্সটাকে 60 করার পর বন্ধুরা জাস্ট আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, ব্যাকগ্রাউন্ডের উপরে জাস্ট এবার আমরা মাউস দিয়ে একটি ক্লিক করে দেব। মাউস দিয়ে ক্লিক করার পর বন্ধুরা জাস্ট আমরা এবার শিফট বাটন চেপে ধরে বন্ধুরা জাস্ট এই যে আমাদের চুলের অংশটা দেখতে পাচ্ছেন, এই চুলের অংশটা কিন্তু আমাদের প্রপারলি সিলেকশন হয়নি। তো এবার আমরা শিফট বাটন চেপে ধরে বন্ধুরা জাস্ট আমরা প্রপার ভাবে এইটাকে চুলগুলাকে সিলেকশন করে নেব। সো এবার বন্ধুরা আমরা নির্দিষ্ট একটি কালার ব্যবহার করব ব্যাকগ্রাউন্ডে। সো বন্ধুরা, নির্দিষ্ট একটি কালার ব্যবহার করার জন্য আমাদের যেটি করতে হবে, আমাদের চলে যেতে হবে ব্যাকগ্রাউন্ডে। তো এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করার পর বন্ধুরা জাস্ট আমরা এখান থেকে কিন্তু অসংখ্য কালার রয়েছে, আমাদের যেই কালারটি ভালো লাগে আমরা কিন্তু সেই কালারটাকে এখান থেকে চুজ করে নিতে পারবো। দিন আমি এখান থেকে একটি কালার চুজ করে নিচ্ছি, জাস্ট আমি এই কালারটা রাখবো। এবার আমরা জাস্ট ওকে করে দেবো। ওকে করার পর বন্ধুরা এখন আমরা যেটি করবো, এখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ডিলিট বাটনে একটি ক্লিক করে দেবো। এবার কিন্তু লক্ষ্য করে দেখুন আমার কালারটি কিন্তু ব্যাকগ্রাউন্ডে অলরেডি চলে এসেছে। তো এবার যে আমার ছবিটাতে একটি সিলেকশন চলতেছে, এই সিলেকশনটাকে আমরা উঠিয়ে দেবো কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ডি বাটনে একটি ক্লিক করে। সো বন্ধুরা, এবার আমরা যেটি করবো, এবার আমরা চলে যাবো আমাদের ফাইল মেনুতে। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের ফটোশপের ফাইল মেনু। তো এখান থেকে যে বন্ধুরা ফিল্টার অপশনটি দেখতে পাচ্ছেন, জাস্ট এখন আমরা এই ফিল্টার অপশনে একটি ক্লিক করে দেবো।
ফিল্টার অপশনে ক্লিক করার পর বন্ধুরা দেখুন একদম নিচে একটি অপশন আছে। এই অপশনে যদি আমাদের মাউসের কার্সারটি রাখি বন্ধুরা দেখুন এখানে একটি অপশন দেখাচ্ছে নিউজের প্রফেশনাল। তো জাস্ট এখন আমরা এই নিউজের প্রফেশনাল একটি ক্লিক করে দেব। এই নিউজের প্রফেশনালে ক্লিক করার পর কিন্তু দেখুন লক্ষ্য করে আমাদের ছবিটা কিন্তু একদম স্মুথ হয়ে গেছে। তো বন্ধুরা আমরা কিন্তু ছবিটাতে কোনো প্রকার ব্রাশ করিনি, কোনো লাইটিং করিনি, কোনো ফাইটিং করিনি, আমাদের ছবিটা কিন্তু অটোমেটিকলি কিন্তু স্মুথ হয়ে গেছে। সো বন্ধুরা জাস্ট এখন আমরা ওকে করে দেব। এবার বন্ধুরা আপনি ভাবতে পারেন যে আমাদের ফটোশপে তো এই প্লাগইনসটি নেই। বন্ধুরা আপনাদের ফটোশপে কিন্তু এই প্লাগইনসটি থাকবেও না, কারণ আমাদের ফটোশপে কিন্তু এই প্লাগইনসটি অ্যাড করতে হয়। সো বন্ধুরা আপনার ফটোশপে যদি এই প্লাগইনসটি না থাকে আপনি কিভাবে আপনার ফটোশপে একদম ফ্রিতে এই প্লাগইনসটি অ্যাড করবেন সেই বিষয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি একটি ভিডিও রয়েছে। সো আপনি চাইলে সেই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্কটি রয়েছে, আপনি ভিডিওর লিঙ্কে ক্লিক করে আপনি ভিডিওটি দেখে আসতে পারবেন। সো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর অবশ্যই বন্ধুরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন।